ষোলো রোজার ইফতারি বানানোর কাজ শুরু হয়ে গেল। ফারজানা ডিম চপ বানাচ্ছে আর আমি এই রুম থেকে ওই রুমে, সেই বারান্দা থেকে এই বারান্দায় ঘোরাফেরা করছি। প্রতিদিনই সেই একই নিয়ম, একই খাবার খেতে খেতে একেবারে মুখের রুচিটাই নষ্ট হয়ে গেছে। তারপরেও কিছু করার নাই। এদিকে ডাল বসিয়ে দিয়েছি আর পেঁয়াজুর জন্য পেঁয়াজু বেটে রেখে দিয়েছি। কলা তো নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। বেগুনি বানাবো, এই বেগুনগুলো ভালো পড়েনি, বেগুন বাজার থেকে আবার আনতে দিয়েছি। আর যা বলছিলাম, এই বারান্দা থেকে সেই বারান্দা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। কোনো গাছ হচ্ছে না মানি প্লান্ট ছাড়া। মানি প্লান্ট গাছগুলো এবার খুব সুন্দর সবুজ এবং বড় পাতা হয়ে উঠছে। পাখির খাঁচায় পাখি নেই, মুক্ত আকাশে পাখিরা এখন ঘুরে বেড়াচ্ছে। অবশেষে কন্টেন্ট মনিটাইজও আমিও পেয়ে গেলাম। বড় আপু পেজে তো অনেক আগেই পেয়েছি, আর এখন জোবাইদা মালিক পেজেও পেয়ে গেলাম। তার মানে এখন রিল থেকে শুরু করে সব কিছুই কন্টেন্ট মনিটাইজের আওতায় আসবে। আর এতদিন রিল থেকে কোনো টাকাই পাচ্ছিলাম না, কোনো আর্ন পাচ্ছিলাম না, কিন্তু কন্টেন্ট মনিটাইজ পেজ আবার সাথে সাথেই দেখতে পাচ্ছি যে রিল থেকেও আর্ন আসা শুরু করছে। তো এতদিন হয়তো এই আপডেটটা দিবে আমার জোবাইদা মালিক পেজে, যার জন্য হয়তো বা আর্ন দেওয়া বন্ধ ছিল, কিন্তু বড় ভিডিওগুলোতে লাইভে আর্নগুলো পাচ্ছিলাম, শুধু রিলে পাচ্ছিলাম না। তো কন্টেন্ট মনিটাইজ পাওয়ার সাথে সাথে রিলেও পেয়ে গেছি। আসসালামু আলাইকুম সবাইকে, জোবাইদা মালিক, বড় আপু, সবাইকে রোজার শুভেচ্ছা। কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। আর এই তো কন্টেন্ট মনিটাইজ পেতে কী কী লাগবে পেজের জন্য? কিচ্ছু লাগবে না, শুধুমাত্র নিজের ভিডিওগুলো নিজের ভয়েস দিয়ে করবেন, তাহলেই কন্টেন্ট মনিটাইজ পেয়ে যাবেন। অনেকেই বলছে বড় পেজগুলোতে কন্টেন্ট মনিটাইজ পায় না, কিন্তু আমি তো পেয়ে গেলাম। আসলে বোঝা যায় না কিভাবে পাবো কন্টেন্ট মনিটাইজ বা কোন পেজের জন্য পাবো, সেটাই হচ্ছে বলাটা খুবই মুশকিল। তবে যতটুকু দেখছি অনেক ছোট ছোট পেজগুলো, যেগুলোর হয়তো ফলোয়ার 1400, 1500, 3000 এরকম পেজগুলো কন্টেন্ট মনিটাইজের আওতায় চলে এসেছে। আবার অনেক পেজগুলো আছে যেগুলো এখনও মনিটাইজ হয় নাই, শুধুমাত্র রিল মনিটাইজ হয়েছে, আর বাকি সবগুলো এখনও মনিটাইজ পায় নাই। সেগুলো দেখা যাচ্ছে যে এখনও কন্টেন্ট মনিটাইজের আওতায় আসে নাই। চিন্তা করার কোনো কারণ নেই, সবাইকেই কন্টেন্ট মনিটাইজ দিয়ে দিবে। সবাই ধৈর্য ধরে কাজ করে যান। আর আসলে ধৈর্য টর্য কিছু না, আপনি যখন একটা পেজ খুলেছেন তাহলে নিয়মিত আপনাকে সেখানে প্রতিদিন একবার করে হলেও ঢুকতে হবে, তাই না? আর এই যে অন্যের পেজে লাইক দেওয়া, কমেন্ট করা বা শেয়ার করা, এগুলোতে আসলে তেমন একটা কিছু যায় আসে বলে আমি মনে করি না। আর এখন নতুন নতুন অনেক ইউজাররা আছেন, তারা ফলো দিলে ফলো ব্যাক এরকম লিখে লিখে কমেন্ট করছেন। আরে বাবা, আপনি তো আগে আমাদেরকে ফলো করেন, তারপরে আপনি দেখেন আপনাকে আমরা ফলো করি কি না, তাই না? ফলো দিলে ফলো ব্যাক এভাবে করে আসলে হয় না। আপনি যখন আমার পেজে এসে কমেন্ট করবেন, আমি আপনার পেজটা দেখে যাব যে আপনি আমাকে কমেন্ট করেছেন, লাইক দিয়েছেন, তখন স্বাভাবিকভাবেই আমি আপনার পেজে ঢুকে যাব। হ্যাঁ, এগুলোতে বলার কিছু নাই, বলে বলে কোনো কিছু হয় না, বললে বরং আরও হিতে বিপরীত হয়। হয়তো বা ফেসবুক থেকে সেই পেজটার হয়তো বা কী বলবো, রিচ, এঙ্গেজমেন্ট এগুলো হয়তো বা দেয় না, আবার হয়তো বা দেয়, জানি না। আসলে মানে এতদিন ধরে কাজ করতেছি আমি, আসলে রুলস রেগুলেশন সবই ঠিকঠাক আছে, বাট আসলে অনেক সময় দেখি যে এর ব্যতিক্রমগুলো ঘটে যায়। এই আর কি, আসলে ঠিকঠাকভাবে ইনফরমেশন কোনো কিছু আসলে দিতে পারছি না। আমি যতটুকু আমার পেজের বেলায় দেখেছি, আমার 2টা পেজের বেলায় দেখেছি, আমি সেইটুকুই শেয়ার করলাম। আমার বড় আপু পেজে আমি যখন কন্টেন্ট মনিটাইজ পাই, রিলটা অনেক আগে মনিটাইজ হয়ে গেছে, তারপরে হঠাৎ করে দেখলাম যে কন্টেন্ট মনিটাইজ সেটআপ চলে আসছে। 1 সপ্তাহ ওয়েট করেছি যে আসলে জিনিসটা কি, বুঝতেছিলাম না। তো অনেক ইউটিউব দেখে তারপরে বুঝতে পারলাম যে হ্যাঁ, কন্টেন্ট মনিটাইজের মাধ্যমে আমি যখন কোনো একটা টেক্সট দিব, কোনো ছবি দিব বা কোনো রিলস, তারপরে ভিডিও, এগুলো তো আছেই, সব কিছুতেই আমি আর্ন করতে পারবো। তো কন্টেন্ট মনিটাইজ পেয়ে আসলে তো খুশি হবার কিছু নাই। আমরা আগে যেমন মনিটাইজ পেজ যা করতে হয়েছে আমাদেরকে,
মানে খুব কি বলবো, অ্যাক্টিভ থাকতে হয়েছে। এখানেও সেম একই ব্যাপার। আর যেহেতু এখন ধরে ধরে বেশিরভাগ সবাইকেই কন্টেন্ট মনিটাইজ দিয়ে দিয়েছে, তাহলে আর্নটাও নিশ্চয়ই এখান থেকে কমে আসবে। প্রতিযোগিতামূলকভাবেই কাজ করতে হবে। প্রতিযোগিতামূলকভাবে হচ্ছে যে আপনার নিজস্ব ভিডিওগুলোই দিয়েই আপনাকে এগিয়ে যেতে হবে। ডাউনলোড ভিডিও তো অনেকেই তো দিচ্ছে, যে অনেক ভাবে তো আসলে এগুলো তো কপিরাইট আসে কি না আসলে আমি বলতে পারবো না, ওরা তো দিচ্ছে তাই না, কিন্তু আমি দিচ্ছি না, বা আমার মতো অনেকেই যারা আছে তারা কিন্তু এগুলো দিচ্ছে না। তারা নিজস্ব ভিডিও, নিজের ভিডিও, তারপরে হচ্ছে নিজে হয়তো বা ভয়েস দিতে পারেন, বা ভয়েস দিয়ে সরাসরি ভিডিওতে কথা বলতে পারেন। এইভাবে করে আপনারা আপনাদের ব্লগগুলো তৈরি করবেন। আমার মনে হয় এটাই সবচেয়ে বেটার, তাই না? তাৎক্ষণিকভাবে যেমন ভয়েস দিতে, যদি যখন আপনি ভিডিও করতেছেন সেই ভিডিওতে যদি আপনি ভয়েস দিতে না পারেন, আপনি ভিডিও করে পরে আপনার মনের মাধ্যমে মিশিয়ে ভয়েস এডিট করে দিবেন। হ্যাঁ, এইভাবে করেন। এই তো আর কি, এগিয়ে যাওয়া হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে কার কথা, ফেসবুকের কথাই বলতেছি। আসলে ভাইরাল করাটা হচ্ছে ওদের ব্যাপার। তো কীভাবে ভাইরাল হব আমরা, হ্যাঁ, এত কিছু চিন্তা করার দরকার নেই। কাজ করতে হলে আপনাকে এগিয়ে যেতে হবে। কাজ করতে হলে এগিয়ে যেতে হবে কীভাবে? অ্যাক্টিভের মাধ্যমে। নিজের পেজে নিজে অ্যাক্টিভ থাকেন, দেখবেন এগিয়ে যাচ্ছেন। যা পাচ্ছেন, যা করছেন, তাতেই আসলে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। অনেকেই বলেন এখন কন্টেন্ট মনিটাইজ দিচ্ছে, আর্ন কম দিচ্ছে, তাহলে পেজ খুলে আমাদের লাভ হচ্ছে কি? ওরা কি আপনাকে লাভ লোকসানের হিসাব নিকাশ দিয়েছে যে লাভ হবে কি? আপনার কাজ আপনি করেন, লাভ লোকসানের হিসাব করে লাভ নেই। পেজ একটা যখন খুলেছেন তাহলে পেজ নিয়ে কাজ করেন, প্রতিদিন না পারলেও একদিন পর পর বড় ভিডিও দেন। এই তো এইভাবে করেই আসলে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর এই তো বারান্দার আমার মানি প্ল্যান্ট গাছ, আর মানি প্ল্যান্ট গাছগুলোই এখন হয়েছে, অন্য গাছ একটাও হয় নাই, সব নষ্ট হয়ে গেছে। আর মেঘলা দেখতে পাচ্ছি, বৃষ্টি হবে কিনা বলতে পারছি না। কালকে রাত্রিতে একটুখানি বৃষ্টির দেখা পেয়েছিলাম। এই তো আর কি, আমার বারান্দাটা আমার সবচেয়ে ভালো লাগার একটা জায়গা। আর এই যে কচি কচি গাছের পাতা বারান্দা দিয়ে দিয়েছি, একদম উপর পর্যন্ত উঠে যাচ্ছে। এগুলো আসলে ভালো লাগে। তো যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও সবাইকে রোজার শুভেচ্ছা। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই সবার কাজ নিয়ে সন্তুষ্ট থাকেন, এগিয়ে যান। আল্লাহ হাফেজ।